রুবেল বাইকারে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যাত্রাপথ মহেশখালী কক্সবাজার। যারাই আপনারা এরকম আসবেন অবশ্য যে কক্সবাজার যে রিক্সা বলেন ওইটা অবশ্যই দামাদামি করে নেবেন, না হলে তারা গন্তব্যস্থানে যেয়ে ঝামেলা করতে পারে। তো চলেন যাওয়া যাক। ধরে যাও সাথে যাবো হ্যাঁ, ইয়া ব্রিজ ওই যে আদিনাথ যেটি আপনাকে স্পিড বোট আছে কত করে? না আপনার নামে দিয়ে আসলেন, পরে আপনাদের যদি নাম্বার দেন দিতে পারেন, আমরা যখন আবার যাবেন আমাদেরকে নিয়ে যাবেন। আমি তো জানি 90 টাকা করে জনপ্রতি 90 টাকা করে, তো আমি জানি। আমি আসছি না 3 মাস আগে আসছি, পরে আবার হ্যাঁ তেজে আবার আদিনাথ ওই নৌকাগুলো তো অনেক মজা, ওইটার মাঝে উঠলো তো হ্যাঁ সাগরে যায় মাছ মারতে। না না একটু সামনে থেকে বসুন। সাগর মোহনার দিকে যাবে আর কি, সাগরের পাশে পাশ দিয়ে যাবে। কয় মিনিট লাগে? ঘাটটা আছে না, এই নৌকাগুলোই তো ভাই দেখলে সিপাহী দারুণ নৌকা। হ্যাঁ দেখতে সুন্দর। মহেশখালী যে ব্রিজটা, ওই ব্রিজটা এসে বসছি। যাও হাঁটো, সেগুলো এরকম 20 টাকা করে। যাও না, আগে হাঁটো না, তাড়াহুড়োর কি দরকার? ঠিক আছে হেঁটেই যাবো, যেহেতু ঘুরতে আসছি। সুন্দরবনের ভিতর দিয়ে আমরা এনে অনেক পর্যটক আছে। আপনারা মনে রাখবেন, যখন আপনারা ভোট দিয়ে এরকম ব্রিজের উপর উঠবেন তখন রিক্সাওয়ালারা অনেক লোক দেখাবে যে ভাই আপনাদেরকে এই স্পট ওই স্পট দেখাবো। ওইটাতে আপনারা মনোযোগ না দিয়ে সামনে হেঁটে যাবেন। সামনে হেঁটে গেলেই আপনারা সামনে মন্দির দেখতে পাবেন,
তারপর স্বর্ণ মন্দির আছে, খ্রিস্টানদের গির্জা আছে, লবণ চাষ আছে, তারপর ওই যে সুটকি বিতান আছে, সুটকি পল্লী যেটাকে বলে। আমরা অবশ্য কাছাকাছি, এটা সর্বপ্রথম এই ব্রিজের যে মাথা, ওই সর্বপ্রথম আপনারা মন্দির দেখতে পাবেন, ওই মন্দিরটা আপনারা ঘুরতে পারেন। তারপরে আপনারা সামনে স্বর্ণ মন্দির আছে, লবণ চাষের আছে, ওই জায়গায় আপনারা অটো নিয়ে যেতে হবে। তা আগে আপনাদেরকে চলেন ভিতরে মন্দিরটা দেখেন। ওরে বাবা রে, পাচা ভাঙে গেল। এ তো বিশাল উঁচায়। বাবা উঠতে পারবা এত উঁচায়? সিঁড়িটা অনেক সুন্দর। কিভাবে উঠবা? অনেক উঁচুতে উঠতে হয়, এটা আপনাকে হেঁটে হেঁটে উঠতে পারবো। তারপরে আস্তে আস্তে দেখে দেখে উঠবা বাবু। ঠিক আছে বাবা। দেখছো বাবু, দেখো কি সুন্দর পাহাড়। হ্যাঁ দেখছি তো। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের বাংলাদেশকে বানিয়েছে। এ হিন্দু হিন্দু, এটা তো হিন্দুদের মন্দির। হিন্দুদের মন্দির গুলু গলা গুলু দেখছো, ওই দেখো কত সুন্দর পাহাড়। দেখছি তো। প্রিয় দর্শক, চলেন উপরে যাওয়া যাক। আপনাদেরকে একদম উপরের সবচেয়ে যে পাহাড়ের স্থানটা, ওই স্থান থেকেই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর এরকম শুনেছি ওই জায়গায় পাহাড়ের নিচে পান চাষ করা হয়, ওইটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন, কিন্তু ওঠার জন্য সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর করছে। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, এটা মহেশখালীতেই। মহেশখালী ব্রিজটা পার হয়ে প্রবেশ মুহূর্তেই এই যে দেখেন, এখানে মনে হয় বৌদ্ধদের কবর চবর দেখা যায়। আর ওই পাশে কিন্তু পানি আসে, জোয়ার ভাটার যে পানিগুলো। চলেন উপরে যাওয়া যাক। এই তো পাহাড়ের উপরে আর কি মন্দিরটা করা হয়েছে, কিন্তু তারা সিঁড়ি সিস্টেম করে সুন্দর একটা ব্যবস্থা করছে। এখানে দৈনিক প্রচুর পর্যটক আসে, সবাই আসে দেখে, যে দেখেন নামতেছে উঠতেছে, অনবরত উঠতেছে নামতেছে। বাবু দেখা। এই বাবা। হ্যাঁ, আল্লাহ আমার ভালো লাগতেছে না। আপনার হাতের ডান পাশ দিয়ে আপনার পাহাড়ে উঠতে হবে। এটা হচ্ছে এই পাহাড় কেটে অবশ্য মন্দিরটা করেছে। আমরা হাতের ডান পাশ, বাম পাশ দিয়ে চলে যাব। আর ডান পাশ দিয়ে ওই মন্দিরের ভিতরে ঢুকে, তো আমরা বাম পাশ দিয়ে পাহাড়ে চলে যাব। চলেন।
যারা এরকম পাহাড়ের উপরে উঠবেন অবশ্যই তাদের পায়ের হাড্ডিগুলো যেন শক্ত থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। আমরা যখন উঠেছি এরকম তখন অনেক মানুষ ছিল, কিন্তু অনেক কষ্ট, নামতে ভালো লাগে কিন্তু উঠতে কষ্ট হয়। চলেন যাওয়া যাক, তারপরও গন্তব্যস্থান দেখবো ইনশাআল্লাহ। পাহাড়ের উপরটা আপনাদেরকে দেখাবো। ওই জায়গায় পাহাড় থেকে নিচে ওইরকম পান চাষ হয়, খবর নিয়ে আসছি, এর জন্য চলেন পান চাষের জায়গাটাও দেখাবো আপনাদেরকে। উপরে যাওয়া যায়, দেখেন ওই যে পাহাড়, হ্যাঁ ওই যে কাশি। আরে আনতেছি, এটা আমরা এগুলো চিনি না। আমরা এখন পাহাড়ের উপরে, একবার পাহাড়ের অনেক চূড়ায়, দেখতেই পাচ্ছেন। দেখেন কাহিল হয়ে গেছে, পাহাড় ওইদিকে যায় না। দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে মন্দির আছে, দেখানোর চেষ্টা করি। সিগন্যাল দেওয়া আছে, এদিকেও দেখছো? দেখেন এই যে যে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পান চাষ। পাহাড়ের নিচে চারপাশে পাহাড়, চারপাশে পাহাড়, পাহাড়ের নিচে পান চাষ। না অটো ওরা বাদ পারতো, ওরা খালি এনে এনে শুধু পুরান ঘাটটা ওই জায়গায়। আমি তো এর আগে আসছি, তো মানে সব কিছু জানি। এনে শুধু বকরটা 4-5টা ইয়ে দেখে আমার আনতে কিছু নেই, এই ঘাটটাই আছে, পুরান ঘাটটা আছে, আর সব এই সিস্টেম, আর কিছু যারা প্রথম আসে তারাই জানতে পেরে যায়। কিছুই নাই, একবার কিছুই নাই, শুধু যেগুলো এরকম প্রথম যারা ওই জায়গা থেকে নেয় নিয়ে নিলাম 500 টাকা। একবার কিছুই নাই, যে জীবন ওই বসে রয়েছে, হ্যাঁ এমনি যাক নিছেন কিছু না, আবার দিতে পারে আসতে এই বলে। হ্যাঁ আবার দেখেন পাহাড়ের কি রিক্স রাস্তাটা, খুব সাবধানে অবলম্বন করবেন। যারা যারা এখানে আসবেন এরকম সাবধানে অবলম্বন করবেন। দেখেন আরেকটা পাহাড়ের আরেকটা মন্দির দেখাচ্ছি আপনাদেরকে, স্বর্ণ মন্দির। উপরে কিন্তু বাতাস আছে, নিচে কিন্তু বাতাস নাই। এনে আসো, ওই দেখছো মন্দিরটা কত সুন্দর, একদম পাহাড়ের নিচে। আমরা মিনিমাম 30 তলার উপর হবে না, এত উপরে আছি পাহাড়ের। এই যে দেখেন এটা পাহাড়ের নিচে একটা মন্দির আছে, এই যে এখানে এটা স্বর্ণ মন্দির। সারা এলাকায় কোনো বাতাস নাই, দেখেন এই মন্দির কত সুন্দর বাতাস পাহাড়ের উপরে। ও মা ঘোড়ার উপরে